তোমাদের সাথে নেক্সট পার্ট শেয়ার করব কালী পুজোর ব্লগটা। গতকাল তোমরা দেখেছো একটা প্যান্ডেলে গেছিলাম শ্মশান ঘাটে। তো এটা হচ্ছে আমার যেখানে শিলচরে থাকি তার আশেপাশেই, এখানেও ভালো ভালো কালী পুজো হয়, সেখানে যাবো। আর এখানে মুরগির মাংস নিয়ে এসেছে, সঙ্গে একটা ক্যাপসিকাম, দুটো বেগুন। আর এদিকে কী হয়েছে চলো দেখে আসি। ব্যান্ডেডটা না লাগালে কমবে না তো ব্যথাটা। ব্যান্ডেড লাগালে বাবা লাগলো না কালকে, ছিঁড়ে দিব তো, টেনে ছিঁড়ে দেব। ওটা ওরকম করে ছেড়ে না, কি হয়েছে বলো তো তোমাদের? কুট্টুস আজকে হঠাৎ করে পড়তে বসেছিল আমার কাছে, তো আমার হাত থেকে একটুখানি লেগে গেছে, তো পাটা কেটে গেছে। ওর বাবা ব্যান্ডেড নিয়ে আসছিল ব্যান্ডেড লাগানোর জন্য। শেষমেশ অনেক কষ্ট করে ব্যান্ডেডটা লাগানো হয়েছে, কিন্তু বেশিক্ষণ থাকেনি, ব্যান্ডেডটা মোটামুটি ভালো ছিল না। যাই হোক, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো অনেকদিন পর আমার আরেকটা ব্লগ আসলো, যদিও অনেকটা লেটে আসছে, কিছু মনে করো না। সন্ধ্যাবেলায় আবার তোমাদের কাছে হাজির হয়েছি। দেখো কত পরোটা বানিয়েছি। তো এখন আমি পরোটা বানাচ্ছি। বলছো সন্ধ্যাবেলায় পরোটা কেন? আর ঠাকুর দেখতে যাবো তো, কালকে তো মাত্র এক জায়গায় ঠাকুর দেখেছি, আর এক জায়গায় ঠাকুর দেখতে যাবো, তাই আজকে সন্ধ্যাবেলায় একদম রাতের ডিনারটা বানিয়ে ফেলছি। আর দুটো হলেই হয়ে যাবে। তো আজকে অন্য জায়গায় যাবো, তো তোমার দাদাভাই পরোটা খাবে, আর মাংস তো আছেই দুপুরে, তো জমিয়ে হয়ে যাবে রাতের খাবারটা। আর বাইরে এখন অনেক বাজি পড়ছে, তো চলো পরোটাটা ভেজে নিই। আর তোমার দাদাভাই আর কুট্টুস ছাদে গেছে বাজি দেখতে। চিনি শেষ হয়ে গেছে, চিনি আনতে হবে আবার। তো রেডি হয়ে নিয়েছি, এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা খুবই আমি কম পরি, আমার খুব একটা বিশেষ করে ভালো লাগে না মনে হয় যেন, কারণ তো দাদাভাইয়ের পছন্দ হয়েছিল, তাই এটা কিনে দিয়েছিল পরি। তো তোমরা সবাই কেমন আছো? তো সবাইকে ওয়েলকাম করেছি মাই চ্যানেল ইচ্ছে পড়ো। আমি কল্পনা আরও একটা সুন্দর মিষ্টি কালী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি আসামের। তো তোমাদের সঙ্গে এখনও আসাম শেয়ার করছি। তো চলো আমরা বেরোই এখন। তো কোথায় যাচ্ছি আর এখন রাত কত বাজে তোমাদের বলে দিচ্ছি। এখন রাত বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 9টার কাছাকাছি, 8:30 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলচরে ঠাকুর দেখার জন্য। তো এটা বেরোচ্ছি। কার? আমার আর দরকার নেই, তুমি পালিশ করো। আমি তোমার জুতো পালিশ করে দিলাম, আমি তো একটা করে দিয়েছি। চলো 8:30। তো তখন আমরা বেরিয়েই দেখি লম্বা একটা বিশাল লাইন, যেখানে ঠাকুর দেখার জন্য ভিড় করেছে। সেটাই আবার সবাই ভাববে, একদমই না, সবাই প্রসাদ নেওয়ার জন্য। এখানে হচ্ছিল লুচি, তারপরে আলুর দম, তারপরে হচ্ছে জিলেপি প্রসাদ দিচ্ছিলো, এই নিয়ে লাইন। আমার বিরক্ত লেগে গেছে, লাইন থেকে বেরিয়ে এসেছিলাম, কোনো অতক্ষণ ধৈর্য ধরে লাইন দিয়ে প্রসাদ খাওয়ার কোনো দরকার নেই। ঠাকুর দেখতে পেয়েছি, ঠাকুর দেখবো। মনের ইচ্ছে ছিল একটু খিচুড়ি প্রসাদ পেলে খাবো। কালী পুজোর খিচুড়ি প্রসাদ কিন্তু সত্যি অনেক ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে বলবে। তো শিলচরের রাস্তাঘাটে যখন মানুষজন বেরিয়েছে, মনেই হচ্ছিল না যে রাত তখন 8:30 9টা বাজে, মনে হচ্ছে সন্ধ্যা রাত। তো এই একটা প্যান্ডেলে চলে আসলাম। এই প্যান্ডেলে আসার আগে একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যখন একটা ঠাকুর দেখেছি, তারপরে তো কুট্টুসের পটি পেয়ে গেছে। এতটাই মানে কি বলবো, রাস্তার মাঝখানে কোথায় যাব। তো ওপাশেরই একটা চেনা জানা, মানে ওর একটা কালী আছে, তার রুমে যাওয়ার জন্য আমরা দৌড়াদৌড়ি করছিলাম। তার মধ্যে আমাকে এখানে প্যান্ডেলের সামনে দাঁড় করিয়ে দিয়ে তোমার দাদাভাই চলে গেছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরটা দেখছিলাম। কি করব, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। এখানে একটা মায়ের মন্দির দেখলাম, সেখানেও দাঁড়ালাম কিছুক্ষণ। রাস্তায় লোকজন দেখছি, কাউকে চিনিও না। ও মা, মনের ইচ্ছেটা বলতে বলতে দেখি এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। গিয়ে হাতটা বাড়ানোর সাথে সাথে বলছে খিচুড়ি প্রসাদ শেষ। তারপরে আমি যাই হোক, আমি বললাম আমি কি পাবো না খিচুড়ি প্রসাদ? ওই লোকটা হাসছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলছে দাঁড়া দাঁড়া দেখছি দেখছি দিলে আসতে একটুখানি চলে। বিশ্বাস করবে না, মন থেকে তুমি যদি কিছু চাও পাবেই পাবে, একদমই তাই। আমি প্রসাদটা মন থেকেই চেয়েছিলাম। শেষে আমাকে প্রসাদ দিল একটুখানি, তাতেই যেন আমার ভেতরটা তৃপ্তি হয়ে গেল। কারণ ঘরে তোমরা সবাই কেউ করে খেতেই পারো, কিন্তু প্রসাদের সঙ্গে ঘরের কোনো তুলনাই হয় না। খাওয়া দাওয়া করে আমি আবার হাঁটতে শুরু করলাম। দাদাভাই আমাকে কল করে বলল আসো এগিয়ে, আমি দাঁড়িয়ে আছি। ও মা, এগিয়ে যেতে যেতে দেখছি রাস্তা শেষ হচ্ছে না, মানে আমি এক প্রান্তে, সে এক প্রান্তে দাঁড়িয়ে আছে। এটা অচেনা শহরে রাতের বেলায় তোমাদের দিদিভাই মানে কল্পনা দিয়ে একা একা রাস্তায় হাঁটছে, আর মনে মনে ভাবছি আমার গোবর গণেশটা কত দূর গিয়ে দাঁড়িয়ে আছে যে আমাকে পাঠাচ্ছে। যেতে যেতে গিয়ে দেখলাম একটা সুন্দর মন্দির পড়লো। তো ভাবলাম এখনও অনেকটা দূর হাঁটতে হবে আমাকে, এই মন্দিরটা ঢুকে আমি যাই, তোমাদের সাথে শেয়ার করে, শ্যামা মায়ের মন্দির বলে কথা। তো চলে গেলাম একেবারে ভেতরে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর শান্ত মনোরম,
খুবই ভালো লাগছিলো ভিতরে ঢুকে। দেখো মায়ের মন্দির, এখানে অনেকগুলো মূর্তি আছে, মায়ের মূর্তি আছে, শিব ঠাকুরের মূর্তি আছে, মানে মূর্তির ত্রিশূলটা আছে, পাশে একটা বা অম্বিকা না কি যেন একটা মায়ের মূর্তি আছে, মন্দির আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো সামনের দিকে যাই। আর ঘন্টাগুলো বেশ বড় বড় ছিল, আমার তো ঘন্টা দেখলেই বাজাতে ইচ্ছা করে, তো এখানে ব্যতিক্রম না, আমি একটা ঘন্টা বাজিয়ে দিয়েছি, আর সবচেয়ে বড় ঘন্টাটাই আমি বাজিয়েছিলাম। তো তারপরে একটুখানি আগিয়ে গিয়েছিলাম, তো আগে এদিকে দাদাভাই কল করে যাচ্ছে আমাকে, কখন আসবে কখন আসবে, আমি দাঁড়াও আমি আসছি। এই স্পটটা এত সুন্দর, তো দাদাভাই দেখতে পাইনি, এটা আমি একমাত্র দেখতে পেয়েছি। আর এবারে সবচেয়ে ওর যে থিম যেটা করেছে সেটা তোমাদের শেয়ার করবো, একটু ওয়েট করে যাও তাহলে দেখতে পারবে। এই দেখো মায়ের মূর্তিটা, এটা দুর্গা ঠাকুরের মূর্তি মনে হয় যত সম্ভব, তো জানি না আমি অতটা ভালো করে, তো দেখতেই পাচ্ছ এই যে দাঁড়িয়ে আছে আমাদের গোবর গণেশ। তো যাই হোক আমরা ভেতরে ঢুকে গেছি। আমাদের এখানকার মানে এই শিলচরের সবচেয়ে স্পেশাল থিম যেটা করেছিল আরজি কর, যেটার ঘটনা তোমাদের কাছে নতুন করে আর বলার কিছু নেই, আমরা প্রত্যেকেই জানি, সেটারই দৃশ্য এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে, প্রত্যেকটা নিপুণভাবে লিখা থেকে শুরু করে কারুকার্য সমস্ত কিছু সুন্দর করে ওরা ফুটিয়ে তুলেছে, এবং সেগুলোই আমি একটু একটু করে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমি জানি এখনও কিন্তু আমরা সেই জিনিসটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, যাক আমি এখানে অত কিছু বলতে চাই না, তোমরা দেখো সঙ্গে থাকো চলো। আর ভিডিও তোমাদের কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো, আসাম থেকে কোনো বন্ধু দেখলে কমেন্ট করে বলো। আর তোমরা কিন্তু অবশ্য করে লিখেও কিন্তু তোমাদের ভিডিও কেমন লাগছে, আর এতদিন পরে দেওয়ার জন্য সরি সবাইকের কাছে, কারণ ভিডিওগুলো অনেক লেট করে আসছে। এরপর কিন্তু আরও ভিডিও আসবে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, হয়তো সেগুলো একটু দেরি করে হবে কিন্তু দেব। আর তোমাদের কাছে আরও একবার মানে বলে রাখি যে যারা নতুন ভিডিও দেখছো একটু পারলে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই কল করে পাশে থেকো, সাথে থেকো, আর এভাবে সাপোর্ট করে যে। আর আমি ভিডিওতে দেরি করছি, আমার সত্যি শরীরটা অনেকটা ক্লান্তিতে আছে, কারণ জগদ্ধাত্রী পুজো গেছে এখানে ক্লান্তিতে ভর্তি, তো সেটাও আসবে অনেক লেটে আসবে, হয়তো অনেকটাই লেটে আসবে। তো দেখো থিমটা কেমন সুন্দর করে তৈরি করেছে, তো এখানকার মানুষের ব্যবহার যেটা আমার সবসময়ের জন্য ভালো লাগে। আমি এত জায়গায় গেছি কিন্তু শিলচরে মানে আসামের মানুষের মধ্যে যে একটা ব্যবহার, আন্তরিকতা, ভালোবাসা, সেটা কিন্তু আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি। নতুন জায়গায় গিয়ে আমার একটু বোরিং ফিল হয়নি যে নতুন জায়গা। আর এখানে মায়ের মূর্তিটা কতটা ভয়ঙ্কর তৈরি করেছে, তার থেকেও ভয়ঙ্কর আমি হট করে ভয় পেয়ে গেছি বাইরে গিয়ে, এই দেখো এই সাপটাকে, মানে আমি হঠাৎ করে থম করে দাঁড়িয়েছি, কি সাপ এত বড় এখানে করতে আসলো, তারপরে দেখলাম না এটা একটা মানে হাতে তৈরি করা। আর এইখানে দেখো একটা মা কালী সেজে তার আসল রূপে চলে এসেছে, এবং এখানে নাটকটা করেছিল ভীষণ সুন্দর দেখতে হয়েছিল, সুন্দর সেই নাটকটা করেছিল, কালী মায়ের দৃশ্য তুলে ধরেছিল, এখানে কি করে সে অসুরকে নিধন করেছিল তার একটু দৃশ্য তুলে ধরেছিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া ফুচকা টুচকা খেয়ে এলাম, তো তারপরে এখান থেকে আমরা একদম সোজা বাড়ি। আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো। চলো, আর এখানে দেখো ডিকচানা করে নাচানাচি হচ্ছে একটা মণ্ডপে, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি দেখে নিলাম। তারপরে অটো চলে এসেছে আমাদের বাড়ি যাওয়ার জন্য। রাত তখন প্রায় 12টার কাছে, 11:30 পৌনে 12টার মতন বাজে। গিয়ে পরোটাগুলো তো রয়েছে, সেগুলো খেয়ে নেব। তো আজকের মতন রাত এখানেই শেষ, আর কালী পুজোটাও শেষ। পরের দিন থেকে কিন্তু অন্য কোনো ব্লগ আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ভালো থাকলে অবশ্যই ভালো রেখো, ততক্ষণ পর্যন্ত টাটা।